হ্যালো বন্ধুরা, তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব ইন্টারেস্টিং। যারা জানো তারাও দেখো, যারা না জানো তারাও দেখো। একটা বড় মা এসছে মালা কাটতে আমাদের বাড়িতে, মানে পিসির বাড়িতে আর কি, মালা কাটতে এসছে। তো দেখো মালা কিভাবে কাটে বা কি কি লাগে মালা কাটতে। এই দেখো বেলগুলো রাত্রে ভিজানো হয়েছে। বেল রাত্রে ভিজিয়ে রাখতে হয়, কারণ সব সময় তো আর কাঁচা বেল পাওয়া যায় না। কাঁচা বেল না পাওয়ার কারণে এইগুলো ভিজিয়ে রাখতে হয়, শক্ত হয়ে যায়, শুকিয়ে যায় বলে শক্ত হয়ে যায়। কোনো কোনো বেল যদি অনেক মোটা হয় তাহলে মানে সিদ্ধ করে রাখতে হয়। তো এটা সিদ্ধ করে রাখেনি, এটা ভিজিয়ে রেখেছে। জলের কালারটা দেখলে তোমরা। এই দেখো বড় মা, এটা হলো বড় মা, বললাম মালা কাটতে এসছে। এই দেখো বড় মা, বয়স দেখো 80 বছর বয়স। তো 80 বছর বয়সেও মালা কাটছে। দেখো আমি গল্প করছিলাম, তো ওনার মানে বাড়ির কথা বলছিল। দেখো কিভাবে মালা কাটছে। এই দেখো, আমি বললাম কিভাবে মালা কাটছো, মানে আমি তো জানি না, মানে আমি ট্রাই করছিলাম কিন্তু পারিনি। এই দেখো আমাদের বাড়িতেই মিস্ত্রি, মানে ছোট পিসে মশাই বাড়িতেই মিস্ত্রি ছক বানানোর। মানে সবাই ছক বানাতে পারে না, সবাই আসে বেলের, মানে যারা মালা কাটে তারা ছক বানাতে আসে এখানে। এই দেখো অনেকগুলো করে রেখেছি ছক, মানে এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তো হবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, মানে মুখটা এখনও বানানো হয়নি। এই দেখো শুধু বাঁশের ভেতরে লোহার রডটা দেওয়া হয়েছে। এই দেখো এই দুটো বানানো হয়েছে। এই দেখো এরকমভাবে বানানো হবে, মানে প্রচুর পরিশ্রম করতে হয় এটা বানাতে গেলে। এই দেখো সব যন্ত্রপাতি, এই দেখো আমি দেখাচ্ছি হাতে করে, এগুলোই করে বানায়। এই দেখো বাঁশের, মানে এই যে বাঁশের ইয়েটা কীরকম মানে ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, মানে ক্ষয়ে গেছে আর কি, বানিয়ে ছক বানিয়ে বানিয়ে ক্ষয়ে গেছে, এরকম অনেক চেঞ্জ করা হয়েছে। এই দেখো বড় মার এই বাঁশের ডিব্বাতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, মানে কি কি লাগে আর কি মালা কাটতে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা বাঁশের ডিব্বাটা, এটার মানে এটার ভেতরে এই সব জিনিসগুলো থাকে, প্রত্যেকটা জিনিস এটার ভেতরেই রাখা হয়। এই দেখো এটা হলো কি বলে, এটাকে কামানি না কি বলে, আমিও ঠিক ভুলে গেছি। আর এটা হলো নারকেলের, মানে নারকেলের ওপরটা যেটা, সেটা কেটে ভালোভাবে কেটে নেওয়া হয়। আর এটা হলো কুড়ুনি, মানে ওই যে বেলটা পরিষ্কার করবে সেটা, তার জন্য এটা। আর এটা হলো ছক, মানে এটা ছক বলতে তোমার যেটা মানে দিয়ে ছকটা, মানে বেলটা দাগানো হয়। এই যে কতগুলো বেল দাগানো আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলো হলো নামানি, মানে যেগুলো বেলটাকে মানে নামানো হয় মালাটা আর কি। এই দেখো ওদের কাছেও কিছু যন্ত্রপাতি থাকে, মানে সবসময় মিস্ত্রির কাছে কেন যাবে, নিজেরা তো একটু ট্রাই করতে পারে না, তাই একটু ভেঙে গেলে বা বিকে গেলে ওরা নিজেরাই ট্রাই করে। এই দেখো কি সুন্দরভাবে দাগানো আছে, খুব সুন্দর দাগানো আছে, মানে এরকমভাবে কেউ হয়তো পারে না। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এতটাও মনে হয় নিখুঁতভাবে পারো না, তো খুব সুন্দর। দেখো দেখো মানে বাইরে, মানে ফাঁকাগুলো বাইরেগুলো মানে বুঝতে পারা যাচ্ছে। এগুলো না দেখালে কিন্তু তুমি মালাটা নামাতে পারবে না। দেখো এগুলো দেখাচ্ছে, মানে স্পষ্টভাবে দেখাচ্ছে। এই যে ফুটোগুলো আছে এগুলো যদি না দেখায় তুমি নামাতে কিছুতেই পারবে না। এই দেখো খুব সুন্দরভাবে দাগানো আছে, অনেকগুলো দাগানো আছে। দেখো দাগানোর টাইমটাই তোমাদেরকে ভিডিওটা মানে তুলে ধরা হয়নি ভিডিওতে, তো দেখো এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে দাগানো আছে।
আমি দেখে বুঝতেই পারছি না মানে যে এটা হাতে বানিয়েছে না মেশিনে বানিয়েছে। এখন হয়তো মালা কাটা মেশিনও বেরিয়ে গেছে। এই দেখো এই প্লাস্টিকে সংগ্রহ করে রাখা হয় এগুলো। প্লাস্টিকে না রাখলে শুকিয়ে যাবে আবার, মানে মালাটা নামাতে কষ্ট হবে, ওই জন্য দাগিয়ে রেখেছে এভাবে এভাবে রাখছে। কারণ আমি রেখে দিচ্ছি, আমি বের করেছিলাম তাই রেখে দিচ্ছি প্লাস্টিকে করে। প্লাস্টিকে থাকলে বাতাস লাগবে না। এই দেখো বড় মার মালা, মানে কিছুটা বড় মা হয়তো একটা ছোট খোলা দিয়ে মালাটা নামায়, আবার মালাটা নামানোর পর আবার গেঁথে নেয় মালাটা, মানে দুটি দুটি করে নেয়, কাজটা তাড়াতাড়ি হয়। তার জন্য বয়স তো হয়েছে, মানে চোখের প্রবলেম, চশমা নিয়ে গাচ্ছে। দেখো এই দেখো দুটি দুটি করে, মানে একটা খোলা নামাচ্ছে আবার একটা খোলা। এই দেখো এই খোলাগুলো সব নামিয়েছে বড় মা। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি একটা মালা? বললো না, এটা দুটো মালা, এটা দুটো মালা আছে। এই দেখো খোলাগুলো নামিয়েছে, একটা একটা করে নামিয়েছে, একটা একটা করে গেঁথে নিয়েছে। মানে অন্যরা কি করে পুরো খোলাটা নামিয়ে পরে একসঙ্গে গেঁথে নেয়, কিন্তু বড় মা এত পারবে না। তার জন্য আমি তাও হাতের স্পিড দেখে অবাক হয়ে যাচ্ছে, এত বয়স তবু এখন চশমা না নিয়েই গাছেও, মানে পুরোটা দেখাতে পারলাম না, বড় মাকে দেখাতে পারলাম না মুখটা, তো না চশমা নিয়ে যাচ্ছে। স্পিডটা দেখো হাতে। তবু এই বয়সে যে এতটা, মানে আমি পারি না, বড় মা দেখো পাচ্ছে খুব সুন্দর। এই দেখো দুটি দুটি করে নিয়েছে। তো আমি বললাম আমাকে শিখিয়ে দেবে? বললো হ্যাঁ শিখিয়ে দেবো। মানে আমি আর কি, মানে আমার বাবার বাড়িতে এইসব নেই, মালা টালা এইসব নেই। এই সাইডে বা আমার শ্বশুর বাড়িতে এই জায়গাতেই দেখছি মালা কাটা হচ্ছে। তো আমি ফার্স্ট দেখছি দু জায়গাতেই। এই দেখো বড় মা, এই দেখো বড় মা নামাচ্ছে, দেখো মালা খোলাটা গল্প করছে আর নামাচ্ছে। বলছে আমার গাছের বেল বলে আমি এত ফাঁকা ফাঁকা নামাই, মানে অন্য যারা, মানে খোলাটা তো কিনতে হয় তাদেরকে, গাছে তো সব সময় পাওয়া যাবে না। তো এই খোলাটা বলছে আমার গাছে ছিল, তার জন্য আমি এরকমভাবে কাটতে পারছি, না হলে আমার মানে কোনো টাকার আয় দিত না এরকমভাবে নামালে। তো যারা কিনে তাদেরকে মানে ওই যেটা আগের খোলাটা দেখালাম ওরকমভাবেই দাগাতে হয়। তো বড় মাকে বললাম তোমার 80 বছর বয়স, চুলগুলো কেন এখনো পাকেনি? বললো পাকেনি। তো কি চোখে দেখতে পাচ্ছি না, দেখো খালি চোখেই, মানে চশমা না নিয়েই খোলাটা নামাচ্ছে। গাছের বেল বলে এত ফাঁকা ফাঁকা দেখেছে আর নামাচ্ছে, আর বলছে গাছ তো নেই, গাছ কেটে দিয়েছে ওদের গাছ। তো যতটা সংগ্রহ করা ছিল বেলটা ততটাই এখন বললো আমার 500 টাকা 600 টাকার মতো হয়েছে, মানে দুটি খোলাতেই, মানে অনেক, মানে বেশি খোলা ছিল না, বলছে 500-600 টাকার মতো হয়েছে এই বেলগুলোতেই। তো বলছে কিনে আমি আর করতে পারবো না, কারণ কিনলে পরে এত টাকা দিয়ে কিনবে, যদি না মানে ভালো করে নামাতেই পারলো খোলাটা তাহলে মালাও কম হবে। তো দেখো বড় মার মানে ভিডিও ক্যামেরাটা সামনে নিয়ে গেছি। এই দেখো তবু এত বয়স, আমি স্পিড দেখে অবাক হয়ে যাচ্ছি। খালি চোখে, মানে চশমা না নিয়েই নামাচ্ছে, দেখো এখনো আছে। এই দেখো খোলাটা নামিয়েই আবার যতগুলো হয়েছে ওই একটা খোলারই মালা ততগুলো আবার গেঁথে নিচ্ছে। বললাম না একটা একটা করে গেঁথে নেয়। এই দেখো
এত বয়স হয়েছে তবু মালা কাটতে ছাড়েনি। মানে মানে কি বলবো, একটা জিনিস করে করে মানে তোমার যদি টাকা নাও থাক, মানে টাকা যদি থাকেও না বাড়িতে, তো যেটা তুমি করে এসছো সেটাই তোমার করতে ইচ্ছা করবে। এটা ওদের অভ্যাস হয়ে গেছে আর কি। এই দেখো মালা নামাচ্ছে, দেখো। দেখো খুব সুন্দরভাবে নামাচ্ছে। কোনো কাজটাই ছোট না। এই দেখো মালাটা নামাচ্ছে খুব সুন্দরভাবে, কত স্পিডে নামাচ্ছে। হয়তো যারা ভিডিওটা দেখবে তাদেরও হয়তো স্পিড আছে। আজকের মতো এত দূরে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করুন।